দেবাশিস বাবু নমস্কার, ক্লাউড নেটওয়ার্কে। নমস্কার। আর যে বিষয়টায় যাব, আজকে একটি ঐতিহাসিক রায় দিল এবং সেখানে এসএসসি মানে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল করলো মহামান্য আদালত। এবং কয়েকটি নির্দিষ্টভাবে বলেছেন যে যেখানে প্রায় 26,000 বাতিল হলো এবং 4 সপ্তাহের মধ্যে আবার নতুন করে নিয়োগ করতে হবে, স্বচ্ছ পরীক্ষা নিতে হবে এবং বেতন মানে যারা 35-এর কম পেয়েছে তাদের বেতন সমেত ইন্টারেস্ট যোগ করে তাদের পুরো বেতন ফেরত দিতে হবে। এই যে বিষয়গুলো, কি বলবেন? দেখুন, যারা এই যে বেতন ফেরতের বিষয়টি সব থেকে বলি, যারা এইভাবে চাকরি পেয়েছে, নিয়োগপত্র পেয়েছে এবং মাইনা পেয়ে গেছে, তারা সবাই কোর্টে যাবে। ঠিক আছে? তো সেটা সেই প্রক্রিয়াটা দীর্ঘ প্রক্রিয়া, সেটা সেটা অন্য জিনিস। ঠিক আছে? কিন্তু রাজ্য সরকার নিজে জানতো যে সেই অন্যায়টা করে রেখেছে। যারা আমলা, যেখানে যারা আমলা যারা আছে, তারপর নেতা মন্ত্রী যারা আছে, এরা সবাই জানতো যে জিনিসটা কি ঘটেছে। এটা এতটা দীর্ঘটা না ঘুরে কোন একটা জায়গায় কোন একটা অবস্থানে এসে এতগুলো লোকেদের ভবিষ্যৎ, এতগুলো ছাত্রছাত্রী বা এতগুলো ইনকামমেন্ট ক্যান্ডিডেট, এদের ভবিষ্যৎ, তো অনেকে চাকরি করে ফেলেছে, এবার তাদের বলছে মায়না ফেরত দিতে সুদ সমেত। তো এই যে মিলেমিশেটা, এই যে মিলেমিশে অবস্থা যেটা করলো, এটাও রাজ্য সরকার জেনে শুনে করেছে, জেনে শুনে করেছে। একটা সরকার, একটা আমরা তো যারা বসে আছে, যারা এই এডুকেশনাল সেক্রেটারি আছে, যারা আইএস অফিসাররা আছে, ডব্লিউবিসিএস অফিসাররা আছে, মন্ত্রী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আছেন, একটা সরকার জানে না কোন কাজটা নিয়ম মতো করতে হবে, কোন কাজটা নিয়মের বাইরে মানে বহির্ভূত, জানে না। একটা 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 সাধারণ নিয়ম সেটাকে ঠিক করে করতে পারছে না। তাহলে এই সরকার কিভাবে চলছে, তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতেই পারছে এটা কি ধরনের সরকার চলছে, এটা কি ধরনের একটা মানে 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 রাজ্য বিরোধী এবং বাংলা বিরোধী এবং মানুষ বিরোধী একটা সরকার চলছে এরকম ভাবে। দেবাশিস বাবু, বিষয়টা হচ্ছে এর আগে আমরা দেখেছি একাধিকবার কিন্তু এই জট ছাড়ানোর জন্য বৈঠক করা হয়েছে, ক্যামাক স্ট্রিটে বৈঠক করানো হয়েছে, যারা আন্দোলনকারী ছিল তাদেরকে নিয়ে গিয়ে বৈঠক করানো হয়েছে এবং মাঝখানে উপস্থাপনা করেছিলেন মানে মিডিয়েটরের কাজ করেছিলেন কুণাল ঘোষ, তিনি নিয়ে গিয়ে জট ছাড়ানোর চেষ্টা করেছিলেন, তারপরেও জট ছাড়িনি এবং আজকের এই দিনটা দেখতে হচ্ছে, দায় কার? দেখুন, জট ছাড়াবার চেষ্টা কুণালবাবু জট ছাড়াবার চেষ্টা করেনি। উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে কোন রকমের আমরা পুনরায় ওটাই বলছি, কুণাল বাবু থেকে শুরু করে সবাই জানতেন যে তারা ভুলটা করেছে। তারপরেও কেন দীর্ঘ এত ধরে কোর্টের কেসটা লড়লো সরকার? সরকার তো কেস লড়তে পয়সা নষ্ট করেছে উইথ উইথ ড্যামেজেস। মানে এ তো কেন্দ্র সরকার মানে রাজ্য সরকারকে ড্যামেজেস কোর্টে দেওয়া উচিত, জানি না অর্ডার আছে কিনা, উইথ ড্যামেজেস অর্ডার দেওয়া উচিত, মানে রাজ্য সরকারের ফাইন হওয়া উচিত। এই কেসটা লড়ার জন্য যে টাকা নষ্ট হয়েছে সেই টাকাটা কোর্টে জমা দিতে হবে। ট্যাক্স পেয়ারের মানি ওরা ওরা একটা একটা ভুয়ো কেস লড়েছে। এই রাজ্য সরকার আমাদের পয়সায়, করদাতা, আপনি আমি আমরা যারা করদাতা, আমাদের করের টাকায় একটা 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 বেইমানির কেস লড়েছে, যে কেসটা জানতো রাজ্য সরকার সে হেরে যাবে। এই তো এই তো এ তো কোন পর্যায়ের দুর্নীতি, এটা কোন পর্যায়ের এটা, মানে মানে এটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু দেবাশিস বাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা এর শেষ দিকে ছাড়বো, যেখানে যেতে হয় সেখানে যাব। আজও তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন যে আমরা পাশে আছি, যাদের চাকরি চলে গেছে তাদেরকে আশ্বস্ত করছেন, বলছে চিন্তা করবেন না, যতটা লড়াই করার আমরা করব। লড়াই এটাই করবেন যদি এখন সুপ্রিম কোর্টে যাবেন। এতগুলো এতগুলো মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছেন, এদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। মানে এখানে প্রশ্ন, আপনি যেহেতু বললেন করদাতাদের টাকায় এতদিন ধরে টাকা নষ্ট করে লড়াই করেছে, সুপ্রিম কোর্ট গেলে তো আবার সেই করদাতাদের টাকা দিয়ে খরচ হবে। এটাই তো বিষয়। এখন গণতন্ত্রের মধ্যে দিয়ে এই সরকারকে বাতিল করতে হবে, এই রাজ্য সরকারকে অবিলম্বে বাতিল করতে হবে, গণতন্ত্রের মাধ্যমে। 26-এর আগে হোক, 26-এর মধ্যে তো করতেই হবে, 26-এর আগে করতে হবে, অবিলম্বে করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। যারা বিরোধী পক্ষ আছে, ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, বিরোধী পক্ষের নেতা আছেন, ওনাদের যা যা পদক্ষেপ নেওয়া নিতে হবে ওনাদের, বিধানসভায় হোক বা কোর্টে যাওয়া হোক বা রাজ্যপালকে বলা হোক, কেন্দ্র সরকারকে এটা নিয়ে একটা নোটিশ দিতে হবে। কিন্তু রাজ্য সরকারের উপরে সরকার আছে তো, রাজ্য সরকারের উপরে সরকার আছে তো।
তাকে দেখতে হবে। ভারতের সরকার আছে তো, ভারতের সরকার তো দেখবে যে তার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, ভারতের একটা অঙ্গরাজ্য, ভারতের একটা অংশ পশ্চিমবঙ্গ, সেখানে কি ধরনের মানে উজমুখী শাসন চলছে, উজমুখী শাসন, মানে কোনো মাথা নেই মুন্ডু নেই। মুখ্যমন্ত্রী বলছেন 10,000 পদ আমরা তৈরি করে রেখেছি, আজকেও তিনি বলছেন নির্দিষ্ট করে, চিন্তা করবেন না। না না, সেগুলো এইগুলো সব তুমি করে রেখেছেন অলরেডি, কিন্তু যারা যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরিটা মেরে দিয়ে যোগ্য প্রার্থীদের পথে বসিয়ে দিলেন, পথে বসিয়ে যাদের চাকরি দিলেন তাদেরও পথে বসিয়ে দিলেন। মানে একটা মানুষ, একটা মুখ্যমন্ত্রী বা একটা সরকার কোন পর্যায়ে সে মানে অসভ্যতা করতে পারে, আমি সভ্যতা বিবেচনা করেই ব্যবহার করছি, কোন কোন পর্যায়ে অসভ্যতা সে করতে পারে। তারপর আবার 10,000 পদ তৈরি করে রেখেছে। তো যারা যারা যোগ্য প্রার্থী তারা কোর্টে হয়েছে, এই 26,000 জন এরা আবার কোর্টে যাবে, আবার 10,000 জনকে উনি চাকরি দেবেন। সেটা কোন নিয়মে দেবেন ভগবান জানেন, ঈশ্বরই জানেন। সব মিলিয়ে একটা পুরো ছাত্র যুব সমাজকে নিয়ে, যুব সমাজকে নিয়ে একটা একটা ফাজলামো হচ্ছে এগুলো। কুণাল ঘোষ কি করেছে? কুণাল ঘোষ চেষ্টা করছে যাতে কোর্ট থেকে আরো কেসটা বাতিল হয়ে যায়, যাতে আজকে যেই মুখের সামটা খেতে হলো, মুখ সামটা খেতে আজকে যেই কোর্টে, যাতে কোর্টে এদের যাতে অন্যায় ধরা না পড়ে, যাতে দুর্নীতি ধরা না পড়ে, এদের অসভ্যতা যাতে কোর্টে ধরা না পড়ে, সেই জন্য কুণাল ঘোষ চেষ্টা করলেন যে বাবা বাচ্চা করে বাবা তোরা কেসটা নিয়ে নে, মাথা মুন্ডু অ্যাডজাস্ট করে নেবো, মানে অ্যাডজাস্টমেন্ট করতে গেছে। শেষ এবং নির্দিষ্টভাবে একটি প্রশ্ন, যে আমরা দেখেছি এমনিও কিন্তু সরকারি স্কুলে যে পরিমাণ শিক্ষক থাকার কথা সেই পরিমাণ শিক্ষক নেই, এবং নিয়োগটাও সেইভাবে হয়নি, অনেকগুলো বছর ধরে নিয়োগ সেইভাবে হয়নি। এবার বিষয় হচ্ছে আরো 26,000 যদি চলে যায়, বাতিল হয়ে যায়, তাহলে সরকারি স্কুলের বা আমাদের শিক্ষাক্ষেত্রের যে পরিকাঠামো সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, এমনিই ভেঙে পড়েছে, আরো ভেঙে পড়বে। তাহলে সেই বাচ্চাদের বা প্রজন্মের ভবিষ্যৎটা কোথায়? এটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আজ পশ্চিমবাংলা, কি বলবেন? একদমই তাই, আপনি একদম সঠিক বলেছেন, একদম সঠিক মূল্যায়ন করেছেন। আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ একই মূল্যায়ন করেছে। আমরা ভুক্তভোগী হয়ে গেছি আমরা এই উজমুখী শাসনের, এই তোলাবাজ দুর্নীতিগ্রস্ত একটা একটা চোর মানে লম্পট শাসনের আমরা ভুক্তভোগী হয়েছি, আমরা ভুগছি। একদম সঠিক বলেছেন। সব সরকারি স্কুল বন্ধ, যেগুলো খোলা আছে তার মধ্যে এই কাণ্ড কারখানা করে বসুন তারা। এবার যত যা আছে স্কুল সেগুলো, বাকি যেগুলো আছে সেগুলো সব বন্ধ হবে। শিক্ষা ব্যবস্থা পুরো মানে এক ধার থেকে তুলে দিয়েছে, এক ধার থেকে তুলে দিয়েছে গোটা শিক্ষা ব্যবস্থা, স্কুল থেকে শুরু করে মধ্য শিক্ষা, উচ্চ শিক্ষা, কলেজ, ইউনিভার্সিটি সব তুলে দিয়েছে। বিসি অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে স্কুল শিক্ষকের গোটাটাই মানে পুরো ভুয়ো। এরা চাইছে কি সিভিক করবে, সেই স্কুল অ্যাপয়েন্ট করবে, এরকম একটা একটা দুর্নীতি মানে গণতন্ত্র হত্যা করে এই সরকার তো জানে গণতন্ত্রের মাধ্যমে আমরা আসলে আসিনি। 21 সালে এরা গণতন্ত্রের গলা মানে বন্ধ, গলা টিপে গণতন্ত্রকে হত্যা করে শাসনে এসেছে 21 সালে। সেই জন্য এরা মনে করে আমরা যেভাবে মানে বেইমানি করে অন্যায় ভাবে অগণতান্ত্রিক অসাংবিধানিক সংবিধান বহির্ভূত পথ অবলম্বন করে আমরা সরকারে এসেছি, এরা মনে করছে সবকিছুই সংবিধানের বহির্ভূত হবে, অসাংবিধানিক সবকিছু রাখবে, কারণ সরকারটা অসাংবিধানিক, গণতন্ত্রকে হত্যা করেই সরকারটা তৈরি হয়েছে। তাই এরা মনে করছে সবকিছুই সংবিধানের বাইরে হবে। পশ্চিমবাংলায় নিয়োগগুলো সংবিধানের বাইরে হবে, স্কুল কলেজ সব সংবিধানের বাইরে চলবে, ভিসি গুলো পুরো মানে যেহেতু এরা নিজেরা পুরো নিয়ম না মেনে এরা অ্যাপয়েন্টেড, মানে এরা ইলিগালি অ্যাপয়েন্টেড, এরা অনেকভাবে সরকারটা অন্যায্যভাবে তৈরি হয়েছে 2021 সালে। সেটা এরা মনে করছে সবকিছু অন্যায় অন্য আপনি কি চলবে, এই অন্যায় অনৈতিকভাবে ক্ষমতা এসছে বলে যে একটা রাজ্য হতে পারে না। আর আমি তো আবার বলছি, আমি বলতে গিয়ে বলছি এই রাজ্য সরকারের উপরে আছে তো, এখন তো ভোটাভুটি হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের উপরে সরকার আছে, তাকে এখন অবিলম্বে যে সরকারই হোক
যেই সরকারি আছে তাকে অবিলম্বে, একদম অবিলম্বে এটা নোটিশ দিতে হবে। এটা দেখতে হবে কি হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্যে, এই কথা হচ্ছে। একদম। দেবাশিস বাবু, অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। ধন্যবাদ। ধন্যবাদ।